গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা এসএনদের বই থেকে লিমিট চ্যাপ্টারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 20 দাগ থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 20 দাগ পর্যন্ত করে ফেলেছিলাম, সেটা অবশ্যই তোমরা দেখবে। আজকে আমরা 21 দাগ থেকে শুরু করব। দেখো 21 দাগের যে সমস্যাটা বলছে, এটা তোমরা একবার ট্রাই করো। আমি প্রশ্নটা ছোট করে দিই, তো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে একবার ট্রাই করবে। আমি করছি, দেখো কি আছে। লিমিট h টেন্স টু 0 sin x প্লাস h মাইনাস sin x বাই এইচ, এটা দিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম যে দেখো, লিমিটের প্রত্যেকটা অঙ্ক একাধিক নিয়মে করা যায়, ঠিক আছে। আমি সব রকম নিয়ম মোটামুটি বলবো তোমাদের, ঠিক আছে। এবং আগের ভিডিওগুলোতে তো তোমরা আশা করি দেখেছো যে আমি সব রকম নিয়মেই মোটামুটি তোমাদের বলে দিচ্ছি। একটা অঙ্ক একাধিক নিয়মেও করে দিচ্ছি আমি, ঠিক আছে। তো বলো, এটা প্রথম কথা। আমরা এর পরে দেখবো ডেরিভেটিভের ডেফিনেশন। তো ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী এফ ড্যাশ এক্স মানে এফ এক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ, ঠিক আছে। এফ এক্স একটা যদি ফাংশন হয় এক্স এর, তার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কি হবে না, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে দেখো, আমি যদি ধরে নিই এই এফ এক্স এর জায়গায় এখানে কি আছে বলো, সাইন এক্স যদি ধরে নিই, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। দেখো তাহলে বাদ বাকি সব এখানে মিলে যাচ্ছে একদম এই ফর্মুলার সাথে। তাহলে এখানে আমাদের এই লিমিটটার ভ্যালু তাহলে কি হবে, এফ ড্যাশ এক্স মানে সাইন এক্স এর ডেরিভেটিভ, মানে কি সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখানে কিন্তু আমাদের কস এক্স আনসার হয়ে যাবে, এই গেল। এবার এই লিমিটের ভ্যালু যদি আমি বার করতে চাই, তাহলে বার করব কিভাবে। দেখো লিমিট এইচ টেন্স টু, আগেও হয়তো এরকম করা হয়েছে, শূন্যস্থান পূরণ ছিল, এই সরি এমসিকিউতে ছিল, ঠিক আছে। তো এটা cos x হচ্ছে। তো আমি বার করেও দেখাচ্ছি কি হচ্ছে। লিমিট এইচ টেন্স টু 0, বলে এটা কি করবো, আমি উপরে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা দেবো। তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা কি একবার মনে করো, কি 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে বলো কি হচ্ছে, 2 cos c প্লাস ডি বাই 2, সি প্লাস ডি মানে এক্স প্লাস এইচ প্লাস আবার এক্স মানে 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে এইচ বাই আবার 2। ওকে, পাই কি আছে, নিচে আছে এইচ, সরি এটা এক্স না, এটা এইচ, নিচে আছে এইচ। এবারে বলো, এই যে দুইটা, এটা আমি এখানে আনতে পারি, মানে এইচ এর নিচে আনতেই পারি। ওকে, নিয়ে আসলাম, তাহলে এই দুইটা থাকলো না। ওকে, তাহলে বলো লিমিট এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0 হয়, তাহলে এইচ বাই 2 টেন্স টু 0 হবে। মানে এই যে পার্টটা, এটা কি সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2, মানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটার ভ্যালু কি হয় 1 হয়ে যায়। মানে এই ফর্মুলা অনুযায়ী এই পার্টটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 1 ইন্টু এই পার্টটা কি হবে বলো, এখানে কি বসাবো আমি, এইচ এর জায়গায় কি বসাবো 0, এইচ এর জায়গায় 0 বসালে এটা যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে cos 2x বাই এক্স, 2 কেটে গেলে cos x, মানে আনসার কি হচ্ছে cos x। এখানে মাথায় রাখবে, এখানে আমরা এইচ কে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবো, cos x এক্স আছে সেটাকে আমরা আপাতত কনস্ট্যান্ট হিসেবে ধরবো। লিমিটের ক্ষেত্রে যেটা টেন্স টু 0 সেটাকেই আমরা এখানে কিন্তু সেটাকেই ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবো। ওকে, তো যাই হোক 21 দাগে এই ছিল। এটাকে লাপিটাল দিয়েও করা যাবে। দেখো উপরেও 0 আসছে, আমি যদি এইচ এর জায়গায় 0 বসাই, এটা কি সাইন এক্স হয়ে যাবে, মাইনাস সাইন এক্স, নিচেও 0 আসছে, সেভাবেও করতে পারো, সেটাও 1-2 লাইনে হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি করছি না। এবারে দেখো একদম সিমিলার টাইপের আছে, এটাও অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো আনসার কি হবে। সিমিলারলি যদি ডেরিভেটিভের ফর্মুলা দিই কি হবে, যে ফর্মুলা কি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে এফ এক্স এর জায়গায় কি আছে, এখানে আছে ট্যান এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু আমাদের ট্যান এক্স। আনসার কি বলছে, এফ ড্যাশ এক্স। আচ্ছা, এখানে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আনসার কি হবে এফ ড্যাশ এক্স। তো এফ ড্যাশ এক্স মানে ট্যান এক্স এর ডেরিভেটিভ মানে সেক স্কোয়ার এক্স, মানে আনসার আমাদের ডাইরেক্টলি কি হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। তাহলে আনসার তো হয়ে গেল। এবার যদি প্রুফ করতে হয় এটা, তাহলে কি করবো দেখো, লিমিট এইচ টেন্স টু 0, বলো উপরেরটাকে আমি সাইন কজে ভেঙে নিই, উপরেরটা কি করছি সাইন কজে ভেঙে নিচ্ছি, তাহলে কি হবে সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কস এক্স, আর নিচে কি আছে এইচ।
তাহলে বলে এটা কি হচ্ছে, লিমিট h টেন্স টু 0, উপরে কি হচ্ছে বলো, এখানে লসাগু কি হবে, cos x প্লাস h ইন্টু cos x, ওকে। আর এখানে কি হবে, সাইন x প্লাস h cos x মাইনাস cos x প্লাস h ইন্টু সাইন x, ওকে। আর নিচে এটা লসাগু হচ্ছে, আর নিচে এখন একটা ইন্টু এইচ ছিল, তো সেটাকেও আমরা এখানে ইন্টু এইচ করে দিই, ওকে। এবারে বলো কি হচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0, উপরে কি দাঁড়াচ্ছে, দেখো এটাকে এক্স প্লাস এইচ কে তুমি মনে মনে এ ধরো, এক্স কে মনে মনে বি ধরো, তাহলে কি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন এ, কিসের সূত্র, এটা হচ্ছে গিয়ে সাইন এ মাইনাস বি এর সূত্র, ওকে। তাহলে কি হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে কি হচ্ছে সাইন এ মাইনাস বি মানে এই এক্স প্লাস এইচ মাইনাস আবার এক্স মানে হচ্ছে এইচ, মানে সাইন এইচ থাকছে উপরে, ওকে। আর নিচে কি হচ্ছে, এই এইচটা লিখলাম ইন্টু, আচ্ছা বলো cos x প্লাস এইচ ইন্টু cos x, কারণ এইচ টেন্স টু 0 বলেছে, তাহলে এই cos x প্লাস এইচ এটা কি হচ্ছে ডাইরেক্টলি cos x ইন্টু আবার আছে cos x মানে cos স্কোয়ার x, ওকে। ওখানে ডাইরেক্টলি লিমিট বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবার এই পার্টটা কি হয়ে যায় বলো, বাই ফর্মুলাস, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ মানে 1 হয়ে যাবে, 1 ইন্টু 1 বাই cos স্কোয়ার x, তাই তো, 1 বাই cos স্কোয়ার x মানে sec স্কোয়ার x, তাহলে হয়ে গেল। সিমিলারলি এটাও কিন্তু আমরা লাপিটাল রুল দিয়ে করতে পারি, ঠিক আছে। তো তোমরা ট্রাই করবে। নেক্সট 23 দাগ দেখো কি বলছে, নিজেরা অবশ্যই একবার ট্রাই করে ফেলো। ওকে, কি আছে দেখো, প্রথম কথা এটা সব থেকে সহজ উপায় হবে অঙ্কটা করা লাপিটাল রুল দিয়ে, আমি প্রথমে লাপিটাল রুল দিয়েই করছি, তারপরে আমি প্রপার ওয়েতে দেখাচ্ছি অঙ্কটা। তো দেখো ফার্স্ট আমি লাপিটাল রুল দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি। কি আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, পাই বাই 4 1 মাইনাস tan x বাই 1 মাইনাস রুট টু সাইন এক্স, বলো এখানে উপরে যদি এক্স এর জায়গায় পাই বাই 4 বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস ট্যান পাই বাই 4 মানে কি 1, মানে 1 মাইনাস 1 0 বাই নিচে দেখো 1 মাইনাস রুট টু ইন্টু সাইন পাই বাই 4 মানে 1 বাই রুট টু, রুট টু কেটে গিয়ে এটা কি হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 0, মানে 0 বাই 0 ফর্ম আসছে, মানে একে ধরে ডেরিভেটিভ করে দাও, এক্স টেন্স টু পাই বাই 4। তাই ডেরিভেটিভ তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডেরিভেটিভ ভিডিওটা দেখবে, আমি এখানে কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক। তো বলো 1 মাইনাস ট্যান এক্স ডেরিভেটিভ করো, 1 কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ওকে, বাই 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এখানে রুট টু সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, রুট টু এর ডেরিভেটিভ কিন্তু 0 হয়ে যাবে না, এখানে রুট টুটা আমরা রেখে দিয়ে সাইন এক্স এর ডেরিভেটিভ করবো কস এক্স, যখন কোনো কনস্ট্যান্ট গুণ থাকে কি বলেছি সেটা সামনে থাকবে, আর যেটা কনস্ট্যান্ট না তার ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে বলো, তাহলে এই মাইনাস এইসব জিরো টিরো লেখার দরকার নেই, আচ্ছা মাইনাস ছিল মাইনাস তত লিখতে হবে, তো মাইনাস লিখলেও দেখো এখানে মাইনাস আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। তাহলে বলো এবারে যদি আমি এক্স এর জায়গায় পাই বাই 4 বসিয়ে দিই, বলো তাহলে উপরে কি হবে, সেক পাই বাই 4 তার স্কোয়ার, সেক পাই বাই 4 এর মান কত, রুট টু তার স্কোয়ার, নিচে রুট টু ইন্টু কস পাই বাই 4 1 বাই রুট টু, তাই রুট টু কেটে গেল। তাহলে দেখো এটা কি আসছে, উপরে রুট টু এর স্কোয়ার মানে 2, আর নিচে কিছু থাকবে 2 হবে কিন্তু আনসার, এখানে অপশানে 2 নেই, ঠিক আছে, সুতরাং অপশানে কিন্তু কোনো গন্ডগোল আছে বা ভুল থাকতে পারে, ঠিক আছে। তো এর প্রথম অপশানটাকেই আমি আপাতত রুট টু কি রুট ওভারটা বাদ দিয়ে প্রথম অপশানটাকে আপাতত আমি ঠিক করছি, ওকে। তোমরা তোমরা ফার্দার দেখতে পারো অঙ্কটা, ঠিক আছে। তো আই থিঙ্ক এখানে ভুল আছে কোনো অঙ্কটাই, এই অপশানে কোনো ভুল আছে, অঙ্কটায় কিছু নেই, অপশানে কোনো ভুল আছে, ঠিক আছে। তো এই গেল লাপিটাল রুল দিয়ে। এখন আমি অন্যভাবে করে দেখি, সেক্ষেত্রেও যদি আমার 2ই আনসার আসে তাহলে আমাদের আই থিঙ্ক আর কোনো সংশয় থাকবে না, অপশানে অবশ্যই ভুল আছে, ঠিক আছে। তো অন্য রকম রুল দিয়েও আমরা যদি 2ই আনসার পাই, দেখো তাহলে আমি অন্য রুলে যাচ্ছি, আমি নেক্সট পেজে যাচ্ছি। কি ছিল ওখানে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে কি ছিল 1 মাইনাস ট্যান এক্স, পরে আছে কি 1 মাইনাস ট্যান এক্স, নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস রুট টু সাইন এক্স, 1 মাইনাস রুট টু সাইন এক্স।
দেখো কিভাবে এটাকে ক্যালকুলেট করা যায়। কি আছে, যেভাবে ভাবছি আমি, দেখো প্রথম কথা 1 মাইনাস টেন এক্স আছে, ওটাকে সাইন কলতে ভেঙে নিই আমি। তাহলে লিমিট যা আছে তাই, এক্স টেন্স টু পাই বাই 4 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স, নিচে যা আছে অ্যাজ ইট ইজ থেকে গেল √2 সাইন এক্স। এবারে কি করছি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, বলো তাহলে এটা কি হচ্ছে, উপরে হচ্ছে দেখো cos x লসাগু হচ্ছে, মানে cos x টা ডাইরেক্টলি নিচে পাঠিয়ে দিই, আর উপরে কি হবে cos x মাইনাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স ইন্টু আবার কি হবে এখানে 1 মাইনাস √2 ইন্টু সাইন এক্স। ওকে, দেখো এবারে কি দাঁড়াচ্ছে এখানে, আচ্ছা একটা কাজ করতে পারো এখানে, এক্স মাইনাস এই এক্স টেন্স টু পাই বাই 4, তার মানে পাই বাই 4 মাইনাস এক্স, এটা টেন্স টু জিরো হবে না, পাই বাই 4 মাইনাস এক্স বা এক্স মাইনাস পাই বাই 4 এটা টেন্স টু জিরো হয়ে যাবে না, কারণ এক্স এর জায়গায় আমি যদি পাই বাই 4 বসিয়ে দিই তাহলে এটা কি হয়, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি এরকম কিছু একটা আনার চেষ্টা করছি আপাতত। দেখো তোমরা আগেও আশা করি দেখেছো যে cos x মাইনাস সাইন এক্স এরকম ভাবে এখান থেকে কিভাবে আনবো আমি, পাই বাই 4 মাইনাস এক্স বা এক্স মাইনাস পাই বাই 4 টাইপের সংখ্যা, এই রাশিমালা। কি করছি, এখানে একটা 1 বাই √2 দিচ্ছি, এখানেও একটা 1 বাই √2 দিলাম, তাহলে সেই জন্য আমি একটা √2 গুণ করে দিলাম সামনে। ওকে, তাহলে কাজ মিটে গেল। তাহলে √2 থাকলো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, এবারে বলো, দেখো আমি উপরে এটাকে লিখছি সাইন পাই বাই 4 cos x, 1 বাই √2 এর জায়গায় কি লিখেছি সাইন পাই বাই 4 মাইনাস এই 1 বাই √2 এর জায়গায় কি লিখছি cos পাই বাই 4, তারপরে আছে সাইন এক্স। কেন লিখেছি আশা করি বুঝতে পারছো। নিচে কি আছে cos x, এখানে ওরকম ধরনের আমি একটা জিনিস বানাতে চাই, cos x থাক। এবারে আমি কি করছি, এখান থেকে √2 কমন নিয়ে নিচ্ছি, √2 যদি কমন নিই তাহলে কি হবে, 1 বাই √2 দিয়ে ভাগ হয়ে যাবে, মাইনাস সাইন এক্স। তো দেখো এই √2 থাকলো, এবারে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে বলো সাইনে, এটাকে এ মনে করো, মানে পাই বাই 4 কে এ মনে করো আর এক্স কে বি মনে করো, তাই সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি, মানে কি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে, মানে সাইন পাই বাই 4 মাইনাস এক্স। নিচে বলো এটা কি হচ্ছে, cos x থাক যেখানে আছে, √2 ও থাক যেখানে আছে, এই √2 আর এই √2 আমরা ক্যান্সেল করতে পারি তাই না, সুতরাং এটা আমরা ক্যান্সেল করে দিই, এই √2 আর এই √2, তাহলে এগুলো আর লেখার দরকার নেই। ওকে, তাহলে বলো, তাহলে √2 থাকলো না, এটা কি হচ্ছে বলো, এই 1 বাই √2কে আবার লিখে দিচ্ছি আমি cos পাই বাই 4। আচ্ছা cos লেখার থেকে সাইন লেখা ভালো হবে, সেক্ষেত্রে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর একটা ফর্মুলা পাবো, তাহলে সাইন পাই বাই 4 মাইনাস সাইন এক্স। ওকে, ওকে আপাতত ঠিক আছে। এবারে আমি পরের পেজে যাচ্ছি, কি এলো তাহলে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, লিমিট এক্স টেন্স টু পাই বাই, উপরে কি হচ্ছে সাইন পাই বাই 4 মাইনাস এক্স, নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে cos x ইন্টু cos x ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস সাইন এক্স, এরকম ছিল আই থিঙ্ক। ওকে, এবারে দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে যা আছে আপাতত রাখছি আমি, কি আছে সাইন পাই বাই 4 মাইনাস এক্স, নিচে কি আছে cos x, এটা বলো সাইন সি মাইনাস সাইন ডি এর আমি যদি ফর্মুলা লিখি, কি সাইন সি মাইনাস সাইন ডি। ওকে, কি হবে মনে করো 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে বসিয়ে দাও এখানে, তাহলে 2 cos সি প্লাস ডি মানে পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ওকে, ইন্টু সাইন সি মাইনাস ডি মানে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। ওকে,
এই গেল। এবারে দেখো একটা কাজ আমি করছি এখানে। আচ্ছা, প্রথম কথা, এই যে x টেন্স টু π/4, দেখো এতে কোনো সমস্যা করবে না এবং একেও কোনো সমস্যা করবে না, আশা করি বুঝতে পারছো। ওকে, এটা কি হয়ে যাবে, আমি যদি π/4 বসাই তাহলে এটা কি হয়ে যাবে বলো, এই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, আমি বসিয়ে দিচ্ছি, লিমিট x টেন্স টু π/4, উপরে কি আছে সাইন π/4 মাইনাস এক্স, নিচে কি আছে বলো, এখানে আমি x এর যাই π/4 হলে 1/√2 ইন্টু 2 ইন্টু এটা কি হচ্ছে কস হচ্ছে গিয়ে এখানে π/4, এক্স এর জায়গায় আবার π/4 আসে, মানে π/4 প্লাস π/4 মানে 45 আর 45 90 বাই আবার 2 মানে কত হয়ে যাবে, আবার সে 45 হয়ে যাবে, আর cos 45 মানে আবার 1/√2। ওকে, ইন্টু সাইন যেটা আছে সেটা π/4 মাইনাস এক্স বাই 2। ওকে, এবারে বলে এই √2 আর এই √2 গুণ করে 2 হবে, আর সেই 2 এখানে কেটে দাও, তাহলে এটা আবার থাকলো না। এবারে বলো, আমি আর পুট করছি, পুট π/4 মাইনাস এক্স ইকুয়াল টু সাপোজ কিছু একটা থিটা মনে করো, তাহলে কি হচ্ছে বলো, লিমিট থিটা টেন্স টু কি হয়ে যাবে, এক্স টেন্স টু আছে π/4, তাহলে এক্স এর জায়গায় π/4 বসালে, এক্স এর জায়গায় যদি π/4 বসাই তাহলে কি হয়ে যাবে, থিটাটা 0 হয়ে যাবে, মানে থিটা টেন্স টু 0। ওকে, এবারে উপরে কি হচ্ছে সাইন থিটা, ওকে, আর নিচে সাইন θ/2। ওকে, এবারে বলো, উপরে আছে সাইন থিটা, নিচে আছে সাইন θ/2, তাহলে কি করছি, লিমিট থিটা টেন্স টু 0, এটা কি হচ্ছে সাইন থিটা, মানে আমরা অংশকোণের ফর্মুলা জানি 2 সাইন θ/2 ইন্টু কস θ/2, নিচে যা আছে তাই সাইন θ/2। এখন বলো থিটা টেন্স টু 0 মানে সাইন থিটাও টেন্স টু 0, সাইন সরি θ/2 টেন্স টু সাইন এই থিটা টেন্স টু 0 মানে θ/2 টেন্স টু 0, মানে সাইন θ/2 সেটাও টেন্স টু 0, 0 হবে না। ওকে, তাহলে আমার এটা কাটতে পারি আমি, এটাই ক্যান্সেল করি, তাহলে কি থাকছে 2 কস, আর থিটার জায়গায় 0 বসালে কস 0 হয়ে যাবে, মানে হচ্ছে আনসার 2। তাহলে আমাদের লাপিটাল দিয়েও 2 এলো, এভাবে 2 এলো, মানে এখানে অপশানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এটা 2 হবে। ওকে, ওকে, এবারে 24 দাগ দেখো, 24টা ইজি, আগেরটার কনসেপ্ট কিছুটা এখানে কাজে লাগবে, তোমরা একবার ট্রাই করো, ভিডিওটা পজ করে অবশ্যই ট্রাই করবে, অঙ্ক ভুল করলে তবেই কিন্তু অঙ্ক শিখবে। দেখো, লিমিট থিটা টেন্স টু π/4, সাইন থিটা আছে মাইনাস কস থিটা, তো আমি সেই π/4 মাইনাস থিটা এরকম টাইপের বা থিটা মাইনাস π/4 আনার চেষ্টা করছি, তো লিখছি সাইন থিটা ইন্টু 1/√2 মাইনাস কস থিটা ইন্টু 1/√2 ইন্টু আবার কি করে দেবো তাহলে একটা √2, আর নিচে যা আছে আপাতত তাই রাখলাম আমি, থিটা মাইনাস π/4। ওকে, তাহলে কি হচ্ছে, লিমিট থিটা টেন্স টু π/4, উপরে কি হচ্ছে সাইন থিটা, সাথে লিখছে এটা কস π/4 মাইনাস কস থিটা, সাথে লিখছে এটা সাইন π/4, লিখতেই পারি 1/√2 আমি কস π/4 লিখতে পারি, সাইন π/4 লিখতে পারি। ওকে, ইন্টু এটা আছে √2, আর নিচে আছে থিটা মাইনাস π/4। ওকে, তাহলে কি হচ্ছে, লিমিট থিটা টেন্স টু π/4 সাইন কি হচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই পুরো জিনিসটা কিন্তু ফর্মুলা চলে আসছে, তাহলে উপরে কি হবে সাইন থিটা মাইনাস π/4 বাই থিটা মাইনাস π/4। ওকে, ইন্টু কি আছে √2। এখন বলো, এখানে যদি আমি এখন পুট করে দিই, কি পুট করছি না, থিটা মাইনাস π/4 ইকুয়াল টু থিটা মাইনাস π/4 ইকুয়াল টু সাপোজ আলফা। ওকে, তাহলে এখানে কি দাঁড়াবে বলো, লিমিট আলফা টেন্স টু 0 হয়ে যাবে না, থিটার জায়গায় যদি π/4 বসিয়ে দিই আমি, তাহলে এটা π/4 মাইনাস π/4 0 হয়ে যাচ্ছে, আলফা টেন্স টু 0, সাইন আলফা বাই আলফা ইন্টু √2, মানে এটা তো আমাদের কত হয়ে যাচ্ছে, সিম্পলি 1 হয়ে যাচ্ছে, মানে আনসার কি হচ্ছে √2, এটা এই হয়ে গেল। ওকে, লাপিটাল দিয়ে তোমরা ট্রাই করতে পারো, লাপিটাল দিয়ে খুবই সহজে হয়ে যাবে। ওকে, একবার ডেরিভেটিভ করলেই শেষ।
ওকে, দেখো আর একটা দেখো সুন্দর অঙ্ক দিয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় সচরাচর আসে। দেখো এখানে ব্যাপারটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই a মাইনাস 2। এরকম ধরনের অঙ্ক আগে কিন্তু একটা হয়েছে এমসিকিউতে, আমি সেটা লাপিটাল দিয়ে করেছিলাম। তো এটাও আমরা লাপিটাল দিয়েই ট্রাই করব। এটা কি আছে, 4 আনসার আছে। ওকে, আমাদের বার করতে হবে ভ্যালু অফ এ, ভ্যালু অফ বি। ওকে, এ এর ভ্যালু, বি এর ভ্যালু আমরা বার করব। ফার্স্ট অফ অল দেখো নিচে আছে এটা এক্স মাইনাস 2। ওকে, বলো এখানে প্রথম কথা আপাতত এটা রাখলাম আমি, এর মান 4 আপাতত আমাদের মাথায় আছে। ওকে, এখন বলো এক্স টেন্স টু 2 আর নিচেরটা 0 আসছে না? এখন নিচেরটা 0 আসছে, উপরেরটা যদি নট ইকুয়াল টু 0 আসে, নিচেরটা 0 আসছে, উপরেরটা যদি নট ইকুয়াল টু 0 আসে, তাহলে এটা তোমার এরকম হয়ে যাবে, তাই না? নিচেরটা 0-র দিকে যাচ্ছে, উপরেরটা একটা ফাইনাইট সংখ্যা, তার মানে আমাদের কি হয়ে যাবে, টোটালি অসীমের দিকে চলে যাবে। ওকে, কিন্তু এর মান তো বলা আছে আমাদের 4, এর মান স্পষ্ট বলা আছে 4। সুতরাং উপরে নিচেরটা 0 হচ্ছে মানে উপরেরটা ফাইনাইট হতে পারবে না, উপরেরটাও 0 হতেই হবে। তারপরে আমরা কি করব, 0/0 করে লাপিটাল করে হয়তো আমাদের একটা ফাইনাইট ভ্যালু আসবে। কিন্তু উপরেরটা 0 যদি না হয়, ধরো 5 হয়ে যায়, সেক্ষেত্রে তো ডাইরেক্টলি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। ওকে, সুতরাং উপরেও 0 আসতে হবে। তো উপরে 0 আসতে গেলে আমাদের কি হচ্ছে না, এক্স এর জায়গায় 2 বসালে 0 আসতে হবে। মানে এখানে এক্স এর জায়গায় 2 বসালে কি হচ্ছে, 2 এর স্কোয়ার 4, মানে 4a মাইনাস বি, এটার ভ্যালু মাস্ট 0 আসতেই হবে, না হলে এই লিমিটটার অস্তিত্ব থাকবে না, ইনফিনিটিতে চলে যাবে। কিন্তু বলেছে এটা 4 হবে, সেই জন্য এটা এই হচ্ছে। ক্লিয়ার? এখন তাহলে এইটা হবে। ওকে, এখন এখানে চেক করো তো কোন অপশনটার জন্য এইটা আমাদের হচ্ছে। আমার এখানে বি ইকুয়াল টু কি হচ্ছে, 4a, বি ইকুয়াল টু 4a। বলো এই অপশনটা কি হচ্ছে, এখানে বি এর ভ্যালু বলছে 2, এ এর ভ্যালু বলছে 1। তাহলে এই বি এর ভ্যালু বলছে 2, এ এর ভ্যালু বলছে 1, আমার হচ্ছে কি 2 ইকুয়াল টু 4 ইন্টু 1 হচ্ছে না, একে তো স্যাটিসফাই করতে হবে, এটা তো হতে হবে। সুতরাং এই অপশনটা ভুল। এখানেও দেখো হচ্ছে না, 4 ইকুয়াল টু 4 ইন্টু 2 কি হচ্ছে, বি ইকুয়াল টু 4a হতে হবে, হচ্ছে না, সুতরাং এটাও ভুল। এটা দেখো বি এর ভ্যালু বলেছে 1, এ এর ভ্যালু বলেছে সরি, এ এর ভ্যালু বলেছে 4, বি এর ভ্যালু বলেছে 1। তাহলে এখানে বি মানে 1 ইকুয়াল টু 4 ইন্টু এ, মানে এটাও হচ্ছে, হচ্ছে না এসব। ওকে, তার মানে এই অপশনটাই দেখো আবার হয়ে যাবে, এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 4, মানে সোজা কথায় বি এর ভ্যালুটা এ এর ভ্যালু 4 গুণ হতে হবে, তবেই ঠিক হবে। তো এই শুধুমাত্র এই অপশনটাই বি এর ভ্যালুটা এর ভ্যালুর 4 গুণ, সুতরাং এই অপশনটা ঠিক হয়ে গেল। এখন তুমি বলতে পারো, ধরো আমাদের অপশান দেওয়া নেই, অঙ্কটা সলভ করতে হবে, তাহলে আমি শুধু এখান থেকে তো বার করতে পারবো না যে এ এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু, তো অপশান দেওয়া আছে বলে আমাদের এই আনসারটা হয়ে গিয়েছে, আমরা এখান থেকে অপশান এলিমিনেট করলাম। যদি অপশান না দেওয়া থাকে সেক্ষেত্রে কি করে বার করবো, অবশ্যই বার করা যাবে সেক্ষেত্রেও। দেখো তাহলে এগুলো আমি বুঝলাম। দেখো এটা 0/0 আসছে, এটা আমরা ধরে নিয়েছি, তাহলে এটা 0/0 আসছে। তাহলে লাপিটাল রুল অনুযায়ী এবার ডেরিভেটিভ করে দেবো আমরা। ওকে, তাই ডেরিভেটিভ যদি করে দিই, এখানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 2, উপরে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের 2x, মানে 2ax, বি কি কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 বাই এক্স এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0। তো এই 0গুলো আর লিখছি না আমি, তাহলে থাকছে কি শুধুমাত্র 2x। মানে এই লিমিটটা কি হচ্ছে, এখন এক্স এর জায়গায় 2 বসালে 2a ইন্টু 2, মানে 4a হচ্ছে লিমিটের ভ্যালু, 4a হচ্ছে লিমিটের ভ্যালু। কিন্তু লিমিটের ভ্যালু বলে দিয়েছিল কত, আমাদের বলে দিয়েছিল আমাদের 4, তাহলে 4a ইকুয়াল টু 4, তার মানে a ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 4 কেটে গেলে a ইকুয়াল টু 1 পেয়ে গেছি। a ইকুয়াল টু যেই 1 পেয়ে গেছি, এখান থেকে কি পাচ্ছি আমরা, b ইকুয়াল টু 4a, মানে 4 ইন্টু 1 মানে 4, মানে b এর ভ্যালু 4, a এর ভ্যালু 1। দেখো সেভাবেও কিন্তু করতে পারো, আর যেহেতু আমাদের অপশান দিয়ে দিয়েছে ডাইরেক্ট এলিমিনেট করে দাও। এখন
অপশান এলিমিনেশনের সমস্যা কখন আসতে পারে, যখন এই অপশানটাও দিয়েছে আর এই অপশানটা ধরো দিন, এর বদলে দিয়েছে ধরো আমার এ এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 8, সেক্ষেত্রে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে শুধুমাত্র এটা দিয়ে? সেক্ষেত্রে করতে এই দুটো অপশানেই তো হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমি কিন্তু অপশান এলিমিনেশনে ঢুকতে পারবো না, সেক্ষেত্রে আমার পুরোপুরি সলভ করতে হবে। ওকে, সেই জন্য আমি কিন্তু এই প্রসেসটাও করে দিলাম। কিভাবে? দুটো অপশান ধরো মিলে গেল, বা সবকটা অপশানেই ধরো এরকম মিলে, এই অপশানেও ধরো দিয়ে দিল এটা 3, এটা 12, এটা দিল 5, এটা দিল 20, ঠিক আছে? তাহলে তো অপশান এলিমিনেট করতেই পারবো না আমরা, সেক্ষেত্রে আমাদের এই নিয়ম ফলো করতে হবে। ওকে, অঙ্কটা কিন্তু সুন্দর অঙ্ক ছিল। ওকে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট এটা দেখো, এখানেও একটু আগের মতো কনসেপ্ট কাজে লাগবে। তো এটা করার আগে তোমরা অবশ্যই একবার ভিডিওটা পজ করে ট্রাই করে ফেলো। দেখো, এটা আমি যদি লাপিটাল দিয়ে করি মোটামুটি ছোট হবে, কিন্তু এটা যদি আমি প্রপার ওয়েতে করতে হয় ট্রিগোনোমেট্রি সূত্র দিয়ে, সেক্ষেত্রে কিন্তু একটু বড় হবে। তো আমি সেটা করছি, দেখো তোমরা লাপিটাল দিয়ে করবে। কি আছে? লিমিট এক্স টেন্স টু π/4। ওকে, লিমিট এক্স টেন্স টু π/4। দেখো পরে কি আছে? 4√2, আর এটা কি আছে? cos x প্লাস সাইন এক্স। ওকে, তো দেখো এটাকে আমি কি করতে পারি আপাতত। আমি এখানে কি আছে বলতো? এক্স টেন্স টু π/4। ওকে, এক্স টেন্স টু π/4। তো এক্স টেন্স টু π/4 দেখে আমি কি ভাবছি না, এই π/4 মাইনাস এক্স ওটা টেন্স টু 0 হবে। তো আমি সেরকম একটা আকার আনার চেষ্টা করছি। তো কি আছে ওটা? cos x প্লাস সাইন এক্স পাওয়ার 5 আমরা পরে দেখছি। এখানে একটা √2 গুণ করছি, আর সাথে কি করছি? 1/√2 cos x প্লাস 1/√2 সাইন এক্স। ওকে, তাহলে √2 থাকলো, 1/√2, 1/√2টাকে আমরা কি লিখবো এখানে বলো? আমরা বলো মাঝখানে প্লাস আছে, তাহলে মাঝখানে প্লাস থাকলেও আমরা π/4 মাইনাস এক্স চাই। সুতরাং আমাদের কসের সূত্র আসতে হয়, মানে এটা লিখবো আমি cos π/4 cos x প্লাস এটা লিখবো sin π/4 sin x। ওকে, তাহলে কি হচ্ছে? √2 ইন্টু cos π/4 মাইনাস এক্স। এবার পাওয়ার 5 ছিল, √2 এর পাওয়ার 5 করলে কি হয় বলো তো? √2 এর পাওয়ার 5, √2 এর পাওয়ার 5 মানে √2 এর পাওয়ার 5 মানে √2 এর পাওয়ার 4 ইন্টু √2। ওকে, তার মানে √2 এর পাওয়ার 4 মানে কত? √2 স্কোয়ার করলে 2, আবার একবার স্কোয়ার করো 4 ইন্টু √2, মানে 4√2 হবে আমার কিসের মান? √2 এর পাওয়ার 5 করলে এটার পাওয়ার 5 এটার পাওয়ারও 5 হবে। মানে আসলে আমাদের এখানে কি আসবে উপরে বলো? 4√2 এটার জায়গায় লিখছি, এটা ক্যালকুলেট করে নিয়েছি আমরা। ওকে, তো 4√2 cos টু দি পাওয়ার 5 π/4 মাইনাস এক্স। তো নিচেও আমি π/4 আনতে চাই। কি আছে নিচে? 1 মাইনাস সাইন 2x। তার মানে এটাকে লিখছি দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x টাকে লিখছি, মানে 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, মাইনাস সাইন 2x টাকে লিখছি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কিসের সূত্র? অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে সাইন এক্স মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার। সেই তুমি cos x মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার নেবো, সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার নেবো, সেটা তোমার ইচ্ছা, একই ব্যাপার। তো এবারে দেখো এখানে মেনলি আমি যেটা বলতে চাচ্ছি, এবারে এই সাইন এক্স মাইনাস কস এটাকেও আমি π/4 মাইনাস এক্সে আনবো। কি করে? এখানেও একটা √2 গুণ করবো, একটা এই 1/√2 গুণ করবো, একটা √2 গুণ করবো। ওকে, তো √2 গুণ করলাম, আর 1/√2 যে এখানে দেবো বলো কি হবে? সাইন এক্স মাইনাস কস এক্স। তো এখানে আমি সাইনের সূত্র, আর মাঝখানে মাইনাস আছে, সাইনে আনতে হবে আমার। মানে এখানে কি করবো? এখানে 1/√2 লিখবো কি আমরা? সাইন π/4 ইন্টু, সরি এটাকে লিখবো কস, এখানে সাইন আছে মানে এখানে কস লিখবো, কস π/4 ইন্টু সাইন এক্স। ওকে, মাইনাস এখানে লিখবো 1/√2টাকে সাইন π/4, সাইন π/4 কস এক্স। আচ্ছা, স্কোয়ার ছিল না, মানে √2 এর স্কোয়ার করলে 2 হয়ে যাবে, আর এটার মাথায় একটা স্কোয়ার দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে 2 হচ্ছে। ওকে, ওকে, আমি জিনিসটা একেবারে ডাইরেক্ট লিখছি এখানে, কারণ নিচে এখানে লিখলে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না। ওকে, তাহলে এটা দেখো কি হচ্ছে এখানে, 1 মাইনাস সাইন 2x মানে কি হচ্ছে? 2 থাকলো, আর কি হচ্ছে আমাদের এখানে? এটা হবে সাইন π/4 মাইনাস এক্স। দেখো সাইন এক্স কস π/4 মাইনাস কস এক্স সাইন π/4। ওকে,
আচ্ছা, আর স্কোয়ার ছিল মানে এখানে একটা স্কোয়ার হবে। ওকে, মাথায় স্কোয়ার ছিল, দেখো এই যে স্কোয়ার এসেছিল, স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার হলো। আর √2 এর স্কোয়ার তো 2 অলরেডি হয়ে গিয়েছে। ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে, লিমিট, এখানে তাহলে এই ক্যালকুলেশনটা তোমার করে নিতে হবে আর π/4, এটা 4√2 আমি যদি কমন নিই কি হবে, 1 - cos⁵ কি হবে, থিটা লিখছি, π/4টাকে আমি π/4 - x কে থিটা ধরে নিচ্ছি আমি। নিচে বলো এই 2 আছে ইন্টু, উপর থেকে 4√2 কমন নিলাম, 1 - cos⁵ π/4 - x, তো π/4 - x-টাকে আমি থিটা ধরে নিয়েছি। নিচে বলো এখানেও আমি কস দিয়ে আনার চেষ্টা করছি। ওকে, কস দিয়ে যদি আনি, এটা 1 মাইনাস এই সাইন স্কোয়ার, এটা কি π/4 - x থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে 1 - cos² থিটা। ওকে, হয়ে গেল। তাহলে বলে এখানে x টেন্স তো লেখা যাবে না, আমি ধরে নিয়েছি কি, ধরে নিয়েছি যে π/4 - x = থিটা, তাই থিটা টেন্স টু কি হবে, অবভিয়াসলি 0 হয়ে যাবে, বারবার আর বলছি না আমি কিভাবে হবে। ওকে, তো কারণ কি π/4 - x এর জায়গায় π/4 বসালে π/4 - π/4 0। ওকে, তাই থিটা টেন্স টু 0, এখানে বলে এটা 2 হচ্ছে, মানে 2√2 ইন্টু লিমিট থিটা টেন্স টু 0 1 - cos⁵ থিটা বাই 1 - cos² থিটা। এখন বলো আমি আবার পুট করছি, আচ্ছা এখানে কি পুট করেছিলাম আমরা, পুট π/4 - x = থিটা। এবারে আমি cos থিটা = আর অন্য কিছু একটা পুট করে দিচ্ছি, তাহলে দেখো কি হয়। এসছে কি, আমার এক লাইন লিখছি, কি এসছে না, 2√2 লিমিট থিটা টেন্স টু 0 1 - cos⁵ থিটা বাই 1 - cos² থিটা। ওকে, এবারে আমি কি করছি, cos থিটা = অন্য কিছু ধরে নিচ্ছি। cos থিটা সাপোজ এখানে সব কি দিয়েছিল, x দিয়েছিল, আমি cos থিটা = y ধরে নিচ্ছি। তাহলে বলো 2√2 লিমিট y টেন্স টু কি হবে, থিটা যদি 0 করে দিই তাহলে এটা cos 0 এর মান 1 মানে y টেন্স টু 1 হয়ে যাবে। উপরে কি হবে বলো, উপরে y⁵ -1 আর নিচে y² - 1, অ্যাকচুয়ালি 1 - y⁵ হওয়ার কথা, আর নিচে 1 - y², আমি উপর নিচে একটা করে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। এবারে বলো 2√2 লিমিট y টেন্স টু 1, এখানে কি হচ্ছে, এখানে y⁵ -1 বাই y - 1 দিয়ে ভাগ করেছি, নিচে y² - 1 বাই y - 1 দিয়ে ভাগ করেছি। এবারে বলো এবার কি সূত্র যাবে, লিমিট x টেন্স টু a x⁴n - a⁴n বাই x - a, কি হয় n a⁴n - 1। ওকে, তাহলে এটা কি হবে, n a⁴n - 1 করলে আমাদের উপরেরটাই কি হবে, এখানে বল দুটো ক্ষেত্রেই আমাদের a এর ভ্যালু সব 1 করে, এ y টেন্স টু 1 মানে y টেন্স টু a, ওখানে সব a এর ভ্যালু দেখো 1 করে। ওকে, তো a এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, n হয়ে যাবে, কারণ a এর ভ্যালু 1। ওকে, তাহলে কি হয়ে যাবে 2√2, উপরে আমার n এর ভ্যালু কত 5 বাই নিচে n এর ভ্যালু, এখানে স্কোয়ার আছে। ওকে, স্কোয়ার মানে এটা হয়ে যাবে 2, 2 কেটে গেল মানে 5√2 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, তাহলে আনসার কি হবে 5√2। ওকে, এখন কেউ যদি লাপিটাল দিয়ে করতে চাও সেটা কেমন হবে, ওকে সেটাও দেখিয়ে দিই। কি ছিল অঙ্কটা, 4√2 মাইনাস এটা লিমিট x টেন্স টু π/4 4√2 মাইনাস এটা কি আছে cos x প্লাস sin x হোল টু দি পাওয়ার 5 বাই কি ছিল 1 মাইনাস সাইন 2x। দেখো উপরে দেখো 0 আসবে কেন, x এর জায়গায় π/4 বসালে কি হবে, এটা cos π/4 প্লাস দেখবে sin π/4, এটা 5 করলে 0 এসে যাবে আই থিঙ্ক। ওকে, নিচেও 0 এসে যাবে, তাহলে 0/0 ফর্ম আসবে। নিচে কি হচ্ছে sin π/2। ওকে, এখানেও দেখো 0 চলে আসবে, 0 কেন আসছে আমি অতটা আর দেখাচ্ছি না, ডেরিভেটিভ করো, লিমিট x টেন্স টু π/4, এটা 4√2 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কি 0 মাইনাস, এটা বলো আমি পুরোটার পাওয়ার 5 আছে, আমি ধরে নিলাম ভিতরেরটাকে মনে মনে x ধরে দিলাম, তাহলে x⁵ এর ডেরিভেটিভ কি 5 x⁴, মানে x মানে কি cos x প্লাস sin x, ইন্টু আবার কি হবে বলেছি
যেটা ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ, কস এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স, বাই নিচে কি হচ্ছে, ওয়াই ডেরিভেটিভ 0 মাইনাস এটা সাইন 2x ডেরিভেটিভ কস 2x ইন্টু আবার 2x এর ডেরিভেটিভ 2। ওকে, তাহলে বলো এবারে আমি x টেন্স টু কি আছে π/4। ওকে, তো এখানে করলে দেখো x টেন্স টু π/4 করলে আবার একবার 0/0 আসছে, এখন যেই ডেরিভেটিভ করতে যাবে এখানে কিন্তু আরো ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে প্রোডাক্টে আছে দুটো জিনিস, ঠিক আছে, এটা আবার ইউভি রুল লাগাতে হবে, ডেরিভেটিভ আরো বড় হয়ে যাবে, সুতরাং এটা লাপিটার রুল দিয়ে না করাই উচিত, এটা এই আগেরটা দিয়েই ভালো হবে, ঠিক আছে, লাপিটার রুল করতে যেও না এটা, ঠিক আছে। তো সবসময় যে লাপিটার রুল দিয়ে সোজা হবে তা কিন্তু না, কিছু অঙ্ক আছে যেগুলো তোমার লাপিটার রুল দিয়ে আরো কঠিন হয়ে যাবে, যেখানে ডেরিভেটিভের জটিলতা আসবে, ঠিক আছে। এটা দেখো কি আছে, লিমিট h টেন্স টু 0, অবশ্যই একবার নিজেরা ট্রাই করো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। এটাও সিম্পলি ডেরিভেটিভের ফর্মুলা দিয়ে করতে পারি, কি বলেছি, এফ ড্যাশ এক্স মানে এফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে এফ এক্স এর জায়গায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, মানে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে আনসার কি হয় বলছি, এফ ড্যাশ এক্স মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এর ডেরিভেটিভ বলো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে আমি কিছুক্ষণের জন্য এক্স ধরে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু আছে এক্স স্কোয়ার, ইন্টু আবার কি করবো, ইন্টু আবার কি করবো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে যেটাকে ধরে নিয়েছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে 2x, মানে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, মানে এইটা হয়ে যাবে আনসার। এবং যদি করতে হয় আমার অঙ্কটা, তাহলে কি করব, লিমিট এইচ টেন্স টু 0, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এইচ থাক, ওকে, উপরে দেখো কি হচ্ছে, এটা ই টু দি পাওয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা ভেঙে দাও, এটা কি হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, এবারে বলো লিমিট এইচ টেন্স টু 0, উপর থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নিতে পারি না, ওকে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নিলে কি হয় বলো, এখানে কি থাকবে, এটা প্লাস আছে মানে কি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এটা লিখতে পারি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কমন গেলে ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। ওকে, এখন বলো এই জিনিসটা যেটা আছে এখান থেকে আবার যদি এইচ কমন নিয়ে লিখি, এইচ ইন্টু 2x প্লাস এইচ। ওকে, তাহলে একটা কাজ আমি করছি, দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমার এখানে এইচ টেন্স টু 0, সুতরাং এর কিন্তু লিমিটের মধ্যে কোনো কাজ নেই, একে আমি বাইরে পাঠাতে পারি, একে নিয়ে সমস্যা, আমরা ফর্মুলা কি জানি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 হতে হবে, এটার মান 1 হবে, তাহলে উপরে যেহেতু এখানে আমার কি আছে, ই টু দি পাওয়ার এইচ ইন্টু 2x প্লাস এইচ, তাহলে আমরা এই 2x প্লাস এইচ একটা গুণ করে দেবো এখানে, কি গুণ করলাম, 2x প্লাস এইচ। এখন বলো এইচ টেন্স টু 0, আর তাহলে এইচ টেন্স টু 0 হয়, এটা এর সাথে গুণ হচ্ছে, মানে 2x প্লাস এইচ টেন্স টু কিন্তু 0 হবে, এই এইচ ইন্টু 2x প্লাস এটা টেন্স টু কিন্তু 0 হবে, ইন্টু তাহলে কি করতে হবে আমাদের 2x প্লাস এইচ একটা গুণ করে দিতে হবে। এখন বলো তাহলে বলো এই জায়গাটা হয়ে যাচ্ছে ফর্মুলা কত হচ্ছে, এটার মান 1, কারণ লিমিট এইচ টেন্স টু 0 মানে এইটা টেন্স টু কিন্তু 0 হবে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এটা এইচ টেন্স টু 0 মানে এটা শুধু 2x পড়ে থাকবে, ইন্টু 2x, মানে সেই কিন্তু আমাদের এটাই আসবে আনসার। ওকে, ওকে, 28 দাগ দেখো, ভেরি ইজি, এটা আশা করি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, আমি ঝট করে করে দিচ্ছি। কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, আমি নিচে ইচ্ছা করে একটা 2x বসিয়ে দিলাম, ইন্টু তাহলে একটা 2x করতে হবে, নিচে আছে কি সাইন 3x, তো এখানে 3x আছে মানে আমার এখানে 3x দরকার, টুটাও তো রাখতে হবে, আর এই যে থ্রি নিয়েছি এখানে, ওই থ্রিটা নিচে দিয়ে দাও। ওকে, তাহলে বলো এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 1, তাহলে আনসার কি হচ্ছে 2/3। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই, কারণ কি সাইন 3x বাই 3x, এক্স টেন্স টু 0 মানে 3x টেন্স টু 0, তাই তো, সাইন এক্স বাই এক্স এটার মান কত হয় 1, যখন লিমিট কি হয়, লিমিট
এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। আর এটি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, এটাও জিরো, এটাও ওয়ান হয়ে যাবে। ওকে, তাই 2/3 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, এটাও সিমিলার কাইন্ড অফ প্রবলেম, এটাও আমি ঝট করে করে দিচ্ছি, তোমরা দেখবে কি আছে। লিমিট এক্স টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এখন বলো ফর্মুলা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ। ওকে, আর লগের বেসটা ই এখানে। ওকে, তাহলে বলো এখানে 4 টু দি পাওয়ার এক্স মানে এর জায়গায় তো 4 আছে, ঠিক আছে, এখানে এক্স আছে মানে নিচে একটা এক্স দরকার, তাহলে ইন্টু একটা এক্স করলাম, নিচে আবার কি আছে সাইন টু এক্স, তাহলে এখানে একটা 2 দরকার, মানে সামনে একটা 1/2 দরকার, এখানে 2টাতে ইচ্ছা করে দিয়েছি, 1/2 করে দিতে হবে। তাহলে বলো এটার মান কত হয়ে যাবে, এটার মান হয়ে যাবে কি হবে, লগ ই বেস এ মানে লগ ই বেস 4 ইন্টু এটা তো হয়ে যাবে 1 ইন্টু 1/2। এখন বলো লগ ই বেস 4 তার মানে ইন্টু আবার 1/2 মানে 1/2 লগ ই বেস 4, 1/2 লগ ই বেস 4, তার মানে লগ ই বেস 4 টু দি পাওয়ার 1/2। ওকে, লগ ই বেস 4 টু দি পাওয়ার 1/2। তাহলে বলো এখানে 4 টু দি পাওয়ার 1/2, তার মানে কি হবে লগ ই বেস, এটা কেন হয়েছে কারণ লগের সামনে কিছু গুণ থাকলে সেটা পাওয়ারে চলে যায়, মানে 4-এর পাওয়ারে হাফ মানে সেটা কত √4 মানে 2, লগ ই বেস 2 কিন্তু হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট দেখো 30 দাগ, এটাও খুবই ইজি প্রবলেম, বুঝতেই পারছো, আশা করি অনেকে করে ফেলেছো এটা। লিমিট এইচ টেন্স টু জিরো e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান বা e টু দি পাওয়ার 3h। আচ্ছা বলো এখানে e টু দি পাওয়ার 2h আছে মানে নিচে একটা কি দরকার 2h দরকার, ইন্টু তাহলে একটা 2h করে দাও, নিচে আবার e টু দি পাওয়ার 3h মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে যদি 3h আছে তাহলে এখানে আমার 3 দরকার, তাহলে ওই 2 আর এই 3-র জন্য নিচে 3। ওকে, তাহলে বলো এটার মানও 1, এটার মানও কি হয়ে যাবে 1। এটা কিভাবে হবে, e টু দি পাওয়ার x মাইনাস ওয়ান বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কি হয় 1, তাহলে এটাকে উল্টিয়ে দিচ্ছি, এখানে কি আছে 3h-টা উপরে গিয়েছে মানে এক্সটা উপরে গিয়েছে e টু দি পাওয়ার নিচে এসছে, তাহলে এটা কি হবে 1/1 মানে 1ই হয়ে যাবে, মানে এগুলো 1 এগুলো 1, তাহলে 2/3 কিন্তু এটারও আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 31, কি বলছে, দ্য লিমিট এক্স টেন্স টু জিরো a টু দি পাওয়ার α x মাইনাস b টু দি পাওয়ার βx বাই এক্স। দেখো এরম অঙ্ক আগেও করেছো, লিমিট এক্স টেন্স টু জিরো a টু দি পাওয়ার α x, সূত্রের জন্য আমার এখানে একটা -1 দরকার, মাইনাস কি আছে b টু দি পাওয়ার βx, এই -1-এর জন্য এখানে একটা +1 করো, নিচে এক্স আছে এক্স থাক, তাহলে লিমিট কি আছে এক্স টেন্স টু জিরো, আচ্ছা একটা কাজ করি এখানে, তাহলে এই a টু দি পাওয়ার α x-1 এর নিচে এক্স দিই, আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হয় বলো তো b টু দি পাওয়ার βx, আর এটা -1 হয়ে যাবে, আর নিচে এক্স দিয়ে দিই, তাহলে এক্সটাকে ডিস্ট্রিবিউট করে নিলাম। ওকে, তাহলে কি দাঁড়াবে এখন বলো, এখন দাঁড়াবে বলো লিমিট এক্স টেন্স টু জিরো a টু দি পাওয়ার α x, তাহলে এখানে একটা আলফা দরকার, এর মাথায় যেটা আছে নিচে সেটা দরকার, তবেই কিন্তু সূত্র আসবে। ওকে, b টু দি পাওয়ার βx, এখানে বিটা দরকার তবেই সূত্র আসবে। ওকে, তাহলে এটা কি হবে, এখানে আলফা নিয়েছি মানে একটা আলফা গুণ করতে হবে, এখানে বিটা নিয়েছি মানে একটা বিটা গুণ করতে হবে, তাহলে প্রথমটা কি হচ্ছে আলফা লগ কি হবে ইবেজ, আমার যেহেতু অপশানে কোনো ইবেজ নেই সুতরাং ইবেজ দেওয়ার দরকার নেই, কিছু দেওয়া নেই মানে অটোমেটিক ওটা বোঝাচ্ছে ইবেজ। ওকে, তো আলফা লগ ইবেজ কি হবে এটা এ মাইনাস বিটা লগ ইবেজ বি। ওকে, তার মানে দেখো এটা কেমনভাবে লেখা যায়, এটাই দিয়ে দিয়েছে ডাইরেক্ট অপশানে। ওকে, আলফা লগ এ মাইনাস বিটা লগ বি মানে হয়ে গেছে 32। দেখো
32 দাগ কি বলছে, লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 3x বাই x। ক্লিয়ার? বলো আমার এখানে কত দরকার, 3x দরকার। কারণ কি, সূত্র কি বলছে, লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x, পুরোটার নিচে x, এইটার ভ্যালু হয়ে যায় 1। ওকে, তাহলে আমার এখানে যেটা দরকার এখানে সেটাই থাকতে হবে, সেটা টেন্স টু 0 হতে হবে। এখন 3x টেন্স টু 0 সেটা তো আমি লিখতেই পারি। ওকে, এখন এখানে 3x দরকার, তাহলে ছিল তো x, তাহলে একটা 3 গুণ করে দাও, তাহলে এখন এইটার ভ্যালু হয়ে যাবে কত, 1। তাহলে আনসার হয়ে যাবে 3, একদম চোখ বুঝিয়ে। ওকে, এটা দেখো, বলো এটা কি হবে, লিমিট x টেন্স টু 0, বলো উপরে কি আছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এর নিচে একটা x দরকার আমার সূত্র করার জন্য, কারণ সূত্র কি বলছে, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, মানে লগ ই বেস এ, বেশ কিছু না দেওয়া থাকলেও ই বেসই বোঝাবে। এখন বলে এখানে যেহেতু x দিয়েছি তার নিচে কি ছিল, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/2, রুট মানে কি ধরবো 1/2 মাইনাস 1, এর পাওয়ার 1/2টা বসিয়ে দিচ্ছি, আর নিচে তাহলে আমরা কি লাগাবো, একটা এক্স বসাবো। ওকে, এখন বলো তাহলে ফর্মুলা অনুযায়ী উপরেরটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, উপরেরটার ভ্যালু বলো লগ এ, মানে হচ্ছে কি উপরে হচ্ছে লগ 2 হয়ে যাচ্ছে, এর জায়গায় 2 আছে, বাই এটা আমি লিখছি দেখো, লিমিট y টেন্স টু 1 y টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 বাই y মাইনাস 1। y কোথায় পেলাম হঠাৎ করে, আমি নিচে ধরে নিয়েছি x প্লাস 1 ইকুয়াল টু y। ওকে, তাহলে বলো x টেন্স টু আসে 0, x টেন্স টু 0, তাহলে y টেন্স টু কি হবে, x এর জায়গায় 0 বসিয়ে দিলে y টেন্স টু 1 হয়ে যাবে, লগ টু থাক উপরে, নিচে কি হচ্ছে 1 প্লাস x, মানে কি y, তাহলে y টু দি পাওয়ার 1/2 বসিয়েছি, 1টা 1ই থাক, 1 টু দি পাওয়ার 1/2। এখন বলে এখান থেকে x ইকুয়াল টু কি পাচ্ছি, y মাইনাস 1, তো x এর জায়গায় y মাইনাস 1 বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে বলো, তাহলে ফাইনালে কি পাচ্ছি, উপরে তো লগ 2 থাকছে আর নিচে এটা কি হবে, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n এর ভ্যালু 1/2 আর a এর ভ্যালু 1। ওকে, তাহলে এটা কি হবে 2, মানে 2 log 2 হবে আনসার, 2 log 2। ওকে, নেক্সট দেখো, এটা কি বলছে, লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x। দেখো ভেরি সিম্পল, এই টাইপের একটা অঙ্ক আমরা আগেও করেছি। ওকে, সেটা সাইন ইনভার্স x ছিল, তো সেখানে আমি যেমন করেছিলাম সাইন ইনভার্স x ইকুয়াল টু ধরে নিয়েছিলাম কিছু একটা, এখানেও তাই করো, tan ইনভার্স x ইকুয়াল টু ধরে নিলাম থিটা, তাহলে x ইকুয়াল টু কি হবে, tan থিটা বসিয়ে দাও, লিমিট থিটা টেন্স টু কি হবে নিজেরা ভাবো, থিটা টেন্স টু 0 হবে কিনা বলো। এখানে আমাদের কি আছে না, tan ইনভার্স x মানে কি থিটা, বাই x মানে কি tan থিটা, মানে সাইন থিটা, বাই বাইটা আবার উপরে গিয়ে cos থিটা। ওকে, এখন থিটা টেন্স টু কি হবে, থিটা টেন্স টু দেখো x টেন্স টু 0। ওকে, x টেন্স টু 0 মানে tan থিটা টেন্স টু 0, কারণ কি এই x টেন্স টু তো 0 হচ্ছে, মানে এই tan থিটার ভ্যালু টেন্স টু 0 হচ্ছে, tan থিটার ভ্যালু 0 হবে, থিটার ভ্যালু 0-র দিকেই যাবে, যদিও ভাবতে পারো যে tan পায়ের মানও তো 0, মানে থিটার ভ্যালু পায়ের দিকেও যেতে পারে, কিন্তু এখানে আমরা মুখ্য মান নিয়ে কাজ করছি। ওকে, আর তাছাড়া কিছু বলা নেই আমাদের এখানে, আপাতত 0 হিসেবেই ধরো, মুখ্য মানটা এখন আপাতত ভাবতে হবে না, কারণ হচ্ছে গিয়ে তোমাদের সেগুলো ইনভার্স ফাংশন ক্লাস 12-এ আছে। ওকে, তো আপাতত থিটা টেন্স টু 0 হিসাবেই ধরে নাও, ট্যান 0-র মান 0, সুতরাং থিটা টেন্স টু 0, তো আপাতত এই হিসাবে ধরে নাও তোমরা। এবারে বলো এই যে থিটা আছে এটাকে আমি ধরে নিচে আনতে পারি, তার লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা, এটা 1 হয়ে যাবে, কস থিটা, থিটার যাই 0 ভালো, এটাও 1 হয়ে যাবে, মানে 1/1, আনসার কি হবে 1 হয়ে যাবে আনসার। ওকে, 35 দাগ, ভেরি ইজি, নিজেরা একবার ট্রাই করো। দেখো কি আছে, লিমিট
x টেন্স টু 0 লগ 1 প্লাস 2x, তাহলে নিচে কি দরকার? 2x দরকার অবভিয়াসলি, কিন্তু তাহলে কি করতে হবে? 2x সেম অঙ্ক দিয়েছে মনে হচ্ছে নাকি, এক্ষুনি করা হলো মনে হচ্ছে এরকম অঙ্ক, যাই হোক দিয়েছি এখন করে ফেলছি। সাইন 3x, তো এখানে 3x আছে মানে এখানে 3 দরকার, ইন্টু তাহলে এই 2 বাই হচ্ছে কি এই 3টা করে দিলাম, মানে এটাও 1 এটাও 1, কেন 1 হচ্ছে আমি আর বারবার বলছি না, 1 ইন্টু 1 ইন্টু 2/3 মানে 2/3 হয়ে যাবে আনসার। ঠিক আছে, অঙ্ক আই থিঙ্ক এই সেম অঙ্ক আগে একবার দিয়েছে বা অন্য হতে পারে, মনে নেই ঠিক, যাই হোক এটা দেখো সেম কাইন্ডের প্রবলেম আমরা এমসিকিউতে করেছি, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আবার দিয়েছে। কি আছে? লিমিট x টেন্স টু -2 লগ x প্লাস 3 বাই x প্লাস 2, সূত্র কি? লিমিট x টেন্স টু 0 লগ 1 প্লাস x বাই x, এটার ভ্যালু কি হয়? 1 হয়। তার মানে x টেন্স 0 নিচে আসে ধর x, তার মানে আমার এই x প্লাস, এখানে x টেন্স টু কি হচ্ছে? -2, তো x টেন্স টু -2, তখন বলতে x প্লাস 2 টেন্স টু কি হবে? x টেন্স টু যদি -2 হয় তাই -2 প্লাস 2 0 হয়ে যাবে। সুতরাং আপাতত আমি কি করলাম? পুট করে নিলাম যে x প্লাস 2 ইকুয়াল টু ওয়াই। ওকে, x প্লাস 2 ইকুয়াল টু ওয়াই পুট করে নিলাম আমি, ঠিক আছে। তাহলে বলে এখানে জিনিসটা কেমন দাঁড়াবে? লিমিট y টেন্স টু অবভিয়াসলি 0 হয়ে যাবে, x টেন্স টু -2 হলে। ওকে, এটা টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে বলো এটা কি হচ্ছে? x প্লাস 3 আছে, x প্লাস 2 ইকুয়াল টু ওয়াই, দুই সাইডে একটা করে 1 যোগ করো, এখানে 1 যোগ করলে কি হয়ে যাবে? x প্লাস 3, এটা কি হবে? y প্লাস 1, অথবা x এর ভ্যালু বার করে নাও, নিয়ে এখানে বসিয়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লগ কি হবে? y প্লাস 1 বা 1 প্লাস ওয়াই লিখছি সূত্রের মতো দেখানোর জন্য, আর নিচে কি হচ্ছে? x প্লাস 2 মানে y ধরে নিয়েছিলাম আমরা। ওকে, তাহলে কি হচ্ছে? তার ভ্যালু সিম্পল সূত্র 1। ওকে, তো নেক্সট দেখো, এটা কি বলছে? লিমিট x টেন্স টু 0 p টু দি পাওয়ার x মাইনাস, আমি একটা -1 করছি, মাইনাস কি আছে আবার q টু দি পাওয়ার x, এই -1 এর জন্য +1 করছি, নিচে কি আছে? tan x মানে sin x বাই cos x। ওকে, sin x আর বাই cos x এর পাশে দিয়ে দিলাম। আর +-1 কেন করেছি আশা করি বুঝতে পারছো। এবারে আমি কি করব সেটাও আশা করি বুঝতে পারছো, যদি এতটা অঙ্ক এতদূর যদি এসে থাকো প্রথম থেকে অঙ্ক করে, ঠিক আছে, লিমিটের একদম গোড়া থেকে, তাহলে আই থিঙ্ক এই অঙ্কগুলো অটোমেটিক হয়ে যাবে তোমাদের। তো বলো উপর নিচে আমি x দিয়ে ভাগ করবো এবার, p টু দি পাওয়ার x -1 বাই x, এখান থেকে মাইনাস কমন নাও মানে q টু দি পাওয়ার x -1 হয়ে যাবে বাই x, নিচে sin x বাই x, উপর নিচে x দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু cos x যেটা আছে থাক। এখন বলো cos x, x টেন্স টু 0 আছে, সুতরাং cos x টা 1 হয়ে যাবে। ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে? এটা হচ্ছে log p। ওকে, মাইনাস এটা log q, আর নিচে কি হচ্ছে? 1, তো 1 আর লিখে কাজ নেই। তো log p মাইনাস log q মানে log, লগের বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়ে যায়, p বাই q। ওকে, তাই log p বাই q কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, ওকে, এটা আমাদের আই থিঙ্ক লাস্ট প্রবলেম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট প্রবলেম। দেখো এটা কি করা যায়? এটাও আহামরি কঠিন অঙ্ক না। x টেন্স টু 0 কি আছে? সাইন, সাইনের ভিতরে কি আছে? আবার লগ আছে। এটা থেকে ভয় পাওয়ার কিছুই নেই, যা ফর্মুলা আমরা তাই করার চেষ্টা করব, 1 প্লাস এক্স। দেখো সাইনের ভিতরে এই জিনিসটা আছে, আমার ফর্মুলা কি বলছে? লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এটার মান 1 হয়, মানে জেড টেন্স টু 0 হতে হবে, সাইনের ভিতরে সেটা থাকতে হবে, নিচেও সেটা থাকতে হবে। আমি কি করলাম? প্রথম কথা, এই লগ 1 প্লাস এক্সটাকে মনে মনে যদি জেড ধরি, তাহলে এটা কি হচ্ছে বলতো? নিচে নিচে আমাদের কি দিতে হবে? তাহলে লগ 1 প্লাস এক্সই বসাতে হবে, ইন্টু তাহলে একটা করে দিই লগ 1 প্লাস এক্স, ঠিক আছে, আর বাই এক্স তো এই ছিল, ওটা এখানে বসিয়ে দাও। ওকে, বোঝা গেল? এটা ইচ্ছা করে নিয়েছি আবার বসিয়ে দিয়েছি, তাহলে দেখো যা ছিল তাই লিখেছি।
তো বলো, যদি x টেন্স টু 0 হয়, x টেন্স টু 0, তাহলে 1 প্লাস x টেন্স টু 1, তাহলে লগ 1 প্লাস x টেন্স টু কি হবে? x প্লাস এই 1 প্লাস এক্সটা 1, মানে 1 প্লাস 1 হলে লগ 1 এর ভ্যালু 0 হয়, মানে লগ 1 প্লাস এক্সটা 0 হয়ে যাবে। তাহলে ধরে নিই যদি পুট করি যে লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এই লিমিটটা কি দাঁড়াবে? লিমিট ওয়াই টেন্স টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে অবভিয়াসলি, ঠিক আছে? এই যে ওয়াই 0 হয়ে যাচ্ছে, উপরে কি হবে? সাইন ওয়াই বাই ওয়াই ইন্টু এটার ভ্যালু তো এক্স টেন্স টু 0 করেই 1 হয়ে যাচ্ছে, আর এটার ভ্যালু এখন 1 হয়ে যাচ্ছে। 1 ইন্টু 1 মানে আলটিমেটলি 1 কিন্তু এর আনসার। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে দেখবে, লিমিটের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে শেষ। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা দেন। আর ভিডিওটা যদি তোমাদের আর কি হেল্পফুল হয়, তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো। টাটা দেন।